প্রবাসী নতুন চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন এক ব্যক্তিকে নিয়ে কথা জানি না, কিন্তু এই লকডাউনে দেশের কোনো উন্নতি হবে না এটা আমি ভালো মতন জানি। ভাই এই কণ্ঠ শোনার পর আমি কিছুক্ষণ নির্বাক হয়েছিলাম। আর প্রবাসী, দিস ইজ মিনোসিন বয় এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ অ্যানাদার ভিডিও ফর ইয়ার রিভিউ। না থাকলেও সমস্যা নেই, আমি বলছি দুনিয়াতে এত প্রজাতির গাছ থাকতে বাঁশ গাছের মাথায় থাকতে হইব। আমাকে এত কষ্ট করার কি দরকার? খাইতে পারলাম কি পারলাম না দেখানোরই বা কি দরকার? আমার লাইফে দেখা একজন হনেস্ট এবং প্যারাসাইকোমেন্টাল একজন মানুষ। খাওয়া থেকে শুরু করে পেঁয়াজের দাম বাড়া থেকে শেষ, এর মাঝে কত কি ঘটনা ঘটছে তার হিসাব নাই। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি নিজেও বুঝতে পারি না যে ভাগ্য আমাকে এমন এক পর্যায়ে নিয়ে আসবে যেখান থেকে ফিরে যাওয়া একদমই ইম্পসিবল। নিত্যদিনের কাজের চাপ আর শারীরিক অসুস্থতাকে বাদ দিয়ে দিনরাত পরিশ্রম করে টাকা কামিয়ে দেশে পাঠিয়ে দেওয়াই মনে হয় একজন প্রবাসীর জীবন। আর এই প্রবাস জীবনটা শুরুই হয় একটা হযবরল অবস্থা দিয়ে, কারণ আপনি সেখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে না কিছু জানেন না বুঝেন। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে ইটালি আসতে পেরে আমার কেমন লেগেছে। আমি বলবো, কখনো কি কাঁচামরিচের মিষ্টি খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। দেখতে মনে হয় অনেক সুস্বাদু, কিন্তু মুখে দেওয়ার পরেই তার আসল স্বাদ পাওয়া যায়। আর সমস্যা এখানেই শেষ না। ভাষা না জানার, শেখার বিষয়ে গুরুত্ব না দেওয়ার কারণে অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নতুন যারা ইটালিতে এসেছে তাদের জন্য। অল্প টাকায় বেশি খাটনি, কাজের অভাব, কারো কাছে সাহায্য চাওয়া, কেনাকাটা, ডাক্তার দেখানো ইত্যাদি সমস্যার সম্মুখীন হবেন আপনি নতুন ইটালিতে এসে। হ্যাঁ, সময়ের সাথে সাথে আপনি অনেক কিছু শিখতে পারবেন, কিন্তু ভুলে যাবেন না আপনি একজন বাংলাদেশী। আপনি নিজেকে যত বড়ই মনে করেন না কেন, দিন শেষে আপনি এদেশের একজন নিম্নমানের দিনমজুর শ্রমিক। সাথে আমাদের সবের দোষে আমরা একজন আরেকজনের ভালো তো দেখতেই পারি না, উল্টো নিজে কিভাবে উপরে না উঠিয়ে অন্যজনকে কিভাবে নিচে নামানো যায় সেই বিষয়ে আমরা খুবই এক্সপার্ট। বাই দ্য ওয়ে, মূল প্রসঙ্গে আসি। লাস্ট ভিডিও আমি আপলোড করেছিলাম 1 বছর 10 মাস হয়ে গেছে। এরপর লাইফ নিয়ে আমি এতটাই ডিপ্রেশন, কাজের চাপ আর শারীরিক অসুস্থতায় ভুগেছি যে ভুলেই গিয়েছিলাম যে আমার একটা চ্যানেল আছে। আর এতদিন ভিডিও না বানানোর কারণে ঠিকভাবে কথাও বলে উঠতে পারতেছি না। এই ভিডিওটা বানাইতে গিয়ে আমার মনে হয় আরো 30-40 বার আমার রিটেক নেওয়া লাগছে। ইয়েস, 30-40 বার রিটেক নেওয়ার পর শুরুতে ভিডিও বানানোর জন্য আমি সময় ঠিকই পেয়েছিলাম, কিন্তু জায়গার বড়ই অভাব ছিল। আর এখনো সেই জিনিসটা বিদ্যমান আছে, যেটা হয়তো বা আপনারা আশপাশের পরিবেশ দেখে কিছুটা আন্দাজ তো লাগাতেই পাচ্ছেন। সেই হিসাবে বলাই যায় যে আমি কখনো নিয়মিত ভিডিও বানাতে পারবো না, কারণ এখন আমার কাজের জন্য ভিডিও বানানোর মতো তেমন কোনো সময় আমি খুঁজে পাই না। যদি আমি চেষ্টা করব ভিডিও বানানোর জন্য, আশা করি এমন সব ভিডিও বানানোরই চেষ্টা করব যেগুলো আপনাদের কাছেও ভালো লাগবে। এখন থেকে আমি আমার মেইন চ্যানেলে কোনো ভিডিও দেব না, শুধুমাত্র এই একটাই চ্যানেল আশিফ রহমান, এটাতেই শুধু ভিডিও দেব। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমার খালি একটাই প্রশ্ন, পিছনে গাড়িটা রাখার কি কোনো দরকার ছিল? अबे साले, जो माफ करना, मैं इधर उधर निकल जाता हूँ।